কর্মজীবী করতে পারে না তাদেরকেও আমি কিন্তু হেল্প করি। এমনকি 6টা পানিও দেই, অনেক সময় 12টা পানিও দিয়ে দেই যে তোমরা বিক্রি করে খাও, মানুষের কাছে ভিক্ষা না চাইয়া কর্ম করে খাও। যখন আমরা ভোলা বরিশালের সেতুর জন্য যখন আন্দোলন করি তখন আর কি ওই ওসমান হাদি ভাই যখন ওই যে ভারতে যখন কোরআন নিয়ে যখন অপমানি করে, ওসমান হাদি ভাই আমাদের কোরআন নিয়ে যখন প্রতিবাদ করে এই 36 জুলাইয়ের সামনে, তখন আমি এই হঠাৎ করে 100 সাংবাদিকের ভিতরে যাই একটা পানি খাওয়াইছিল। তখন মনের ভিতরে একটা এমন একটা ইয়া দিছে যে তাকে একটা পানি না খাওয়ান ছাড়া আমার উপায় নেই। এই গরমের ভিতরে সে মাথার গাম অথচ পায়ে পড়তাছে, তখন আমি হঠাৎ করে যাইয়া তাকে পানিটা লগালগ তার দিছিলাম। যাওয়ার পরে উনি আমাকে বললো যে আল্লাহ তোমাকে বাঁচায় রাখবে। ভাই, তোমার মতন এরকম ভালো মানুষ পাওয়াটা অনেক কষ্টকর ব্যাপার। আসলে দেখেন আমাদের ইসলামী এই যে দেখেন ভারতে যে অনেক অপমানই করে, অনেক অপমানই করে, এই যে মসজিদ ভাঙ্গা, এটা ভাঙ্গা, ওটা ভাঙ্গা। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এই যে এসব কথাই শুনলে তখন মনের থেকে এত পরিমাণ একটা ইয়া আসে, তখন এদের মনটা চায়, আমার মনটা চায় যে সবই আমি দিয়ে দিই। এরকমই আমার লাগতেছে। পানি দিছি 12টা, হিসাবে আরো বেশি দেওয়া দরকার ছিল, কিন্তু সাংবাদিক ভাই করে আমি দিতে পারি নাই। তো এই ক্ষমার দৃষ্টিকে আমাকে দেন। এক কেসে পানি থাকে 24টা, এখানে 10টা একই না একটা পানি, ওটা কোনো বিষয় না, ওইটা টাকা ধরা বলা হয়। আন্দোলন অংশ হতে পারছি, এটাই অনেক কিছু। আর আরেকটা কি জানেন, যে অসহায় মানুষ যারা যারা কর্মজীবী করতে পারে না তাদেরকেও আমি কিন্তু হেল্প করি। এমনকি 6টা পানিও দেই, অনেক সময় 12টা পানিও দিয়ে দেই যে তোমরা বিক্রি করে খাও, মানুষের কাছে ভিক্ষা না চাইয়া কর্ম করে খাও। যে এই জিনিসটা উঠতো, যারা উর্বের লেভেলে উঠতে যায় তাদের মন তো ছোট মন, তাদের মন হইলো ছোট মন। আসলে আপনি দেখবেন যে কিছু কিছু লোক আছে, আমার গাড়ি পাইয়া গেছে, আমি বাড়ি পাইয়া গেছি। আসলে যে আপনি যে 2 দিন পরে মরে যাবেন, ওই লাশটা তো মাটির নিচে নিয়ে হালে থুয়ে দিব, আপনার কোনো দাম নাই, আপনার কোনো মূল্য নাই। এই যে পৃথিবীতে যতদিন আপনি আছেন, মানুষের কথা জীবনটাই থাকা দেব, কথা জীবনটাই থাকা দেব, কিন্তু ওই টাকা পয়সা দিয়ে কিছু হবে না, টাকা অলংকার এটা কিছুই না।